পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে শান্তিনগর মোড়ের কাছাকাছি। এখানটায় আমরা দেখছি যে একটি বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সেই বিক্ষোভ মিছিলটিকে তারা নিয়ে এই মুহূর্তে কিন্তু শান্তিনগর মোড় অতিক্রম করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বেশ কয়েকটি ইসলামিক দল তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি দিয়েছেন সেগুলো ধাপে ধাপে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ খেলাফতে মজলিস বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা বিক্ষোভ মিছিল করছেন। এবং আপনাদেরকে বলে রাখি যে বিচার সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড, পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন, এই দাবিগুলো নিয়েই কিন্তু মূলত বাংলাদেশের জামায়াতে ইসলামীর আজকের এই বিক্ষোভ মিছিল। তারা কিন্তু দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং তার প্রেক্ষিতে কিন্তু সরকারকে নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড সেটিকে তৈরি করতে বলছেন। আপনাদেরকে একটু বলে রাখি যে আজকে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সকল নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে সরকারকে আসলে আমরা আহ্বান করছি যাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দেন এবং সেই ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড সেটি যেন তৈরি করেন এবং এই তৈরি করার ফলে কিন্তু পরবর্তীতে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই বিষয়গুলো কিন্তু তারা বারবার উল্লেখ করেছেন। সকল ইসলামিক দলগুলো কিন্তু মোটামুটি একই জায়গায় ঐক্যমত পোষণ করেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন, বিচার সংস্কার এগুলো করার পর জুলাই যে সনদ রয়েছে সেই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই প্রেক্ষিতে আমরা দেখি ইসলামিক দলগুলো আজকে ভিন্ন ভিন্নভাবে কর্মসূচি দিয়েছেন। ভিন্ন ভিন্নভাবে তারা কর্মসূচি দিল, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু আসলে একই সুতোয় গাঁথা। আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরেই তারা কিন্তু রাজনীতির মাঠ থেকে বাইরে ছিলেন এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা নির্বাচনের মাঠে নেমেছেন এবং তারা এই সময়ে কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো দিচ্ছেন। প্রায় 15 বছরের অধিক সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু এরকম উন্মুক্তভাবে কখনো তারা যে মিটিং মিছিল এই বিষয়গুলো কিন্তু তারা করতে পারেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় যে বড় বড় সংস্কারের বিষয়গুলো রয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কখনো কথা বলতে পারেনি এবং আমরা দেখছি 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা সুসংগঠিত হয়েছে এবং 64 জেলায় তাদের যে রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচিগুলোকে বাড়িয়ে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করছেন এবং ছোট ছোট কর্মসূচির মাধ্যমে তাদেরকে একসাথে রাখার যে প্রেরণা সেটি কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর মোড়ে এই যে বিক্ষোভ মিছিল সেই হাজার হাজার যে জনসমুদ্র সেটি তৈরি করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তারা তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু জানিয়ে আসছেন। আমরা দেখছি দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ জামায়াত ইসলামের যে মিছিল এই মিছিলটি কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেখান থেকে কিন্তু তারা রওনা হয়েছেন এবং এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে রয়েছে শান্তিনগর। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ সময় ধরে এই যে রাজনৈতিক মাঠ এই মাঠের বাইরে ছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখছি তারা সুসংগঠিতভাবে আবারও ফিরে আসছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কয়েকটি দাবি তুলেছেন। আসলে কি দাবি নিয়ে মূলত আজকের এই কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী? আসলে আপনি যেটি বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতির মাঠের বাইরে ছিল, আসলে জামায়াত ইসলামী কখনো রাজনীতির মাঠের বাইরে ছিল না, কিন্তু তাদেরকে আসলে সংকীর্ণ করে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি। যার ফলেই এই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যেই ছাত্র জনতার সকল দল মত সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যেই বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের যেই কার্যক্রমকে আরও প্রসারিত করার সুযোগ পেয়েছি। এটাই হচ্ছে আসলে পরিবর্তন। আর পাশাপাশি আজকের যেই উদ্দেশ্যে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে মূলত আপনার এই আগামী সামনে সম্ভাব্য ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আগে জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ স্বাক্ষর করা, পাশাপাশি আপনার এই নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দাবিতেই আজকের এই বিক্ষোভ। পাশাপাশি আমাদের আরেকটি দাবি ছিল যে পিআর পদ্ধতি নির্বাচন, কিন্তু আজকের মূল দাবিটাই হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এবং
সেটা যাতে এই সর্বস্তরের সকল দলের কোনো ধরনের সংঘাতমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে আজকের বিক্ষোভ। এটাই হচ্ছে আজকের বিষয় আর কি। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু প্রায় শান্তিনগর মোড় অতিক্রম করেছে। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কয়েকটি দাবি নিয়ে রাজপথে রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী।